ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার 2025-26 অর্থবছরের জন্য 74,79,77,407 টাকা 53 পয়সার বাজেট ঘোষণা করা হয়েছে। আজ রবিবার পৌরসভার মিলনায়তনে এই বাজেট পেশ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক দেদারুল ইসলাম। বাজেট ঘোষণাকালে জানানো হয়, এবারের বাজেটে কোনো নতুন কর আরোপ করা হয়নি, বরং নাগরিকদের সার্বিক সেবা নিশ্চিত করতে অবকাঠামোগত উন্নয়ন, পানীয় জল, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, স্যানিটেশন ও পরিচ্ছন্ন ব্যবস্থার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা মাহবুবা রহমান, সরকারি মাহতাবউদ্দিন ডিগ্রি কলেজের অধ্যাপক সিনমাই বাড়ে, শহীদ নূর আলী কলেজের অধ্যক্ষ রাশেদ সাত্তার তরু, বিএনপি নেতা ইলিয়াস রহমান মিঠু, মাহবুবা রহমান মিলন, উচ্চকণ্ঠের সম্পাদক আনোয়ারুল ইসলাম রবি, প্রথম আলোর আজাদ রহমান, যুগান্তর ও দীপ্ত টিভির শাহরিয়া রহমান সোহাগ, দৈনিক নবচিত্রের প্রধান সম্পাদক শহীদুল ইসলাম, সমকালের সাংবাদিক জামির হোসেন সহ অন্যান্য বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি ও পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। উন্মুক্ত আলোচনা পর্বে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন পৌর প্রশাসক। বাজেট প্রসঙ্গে দেদারুল ইসলাম বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে নাগরিকদের সর্বোচ্চ সেবা দেওয়াই আমাদের লক্ষ্য। তাই কোনো কর বৃদ্ধি না করে স্বচ্ছতা, অংশগ্রহণমূলক ও গণমুখী দৃষ্টিভঙ্গি নিয়ে বাজেট প্রণয়ন করা হয়েছে। এবং আপনারা এই কলেজটির উন্নয়নে সকলে এগিয়ে আসবেন এই আশা আমি রাখছি। এবং এই কলেজের আমি পৌর প্রশাসক মহোদয়কে বলবো যে উনি যেন একটু দৃষ্টি রাখেন, এখানে একটু লাইটিংয়ের ব্যবস্থা করার দরকার। আমি সত্যিকারে বোধ করছি যে আমার কলেজের সামর্থ্য খুবই কম।